কি হয়েছে ওখানে? ম্যানেজার বাবুর গাড়ির নিচে একটা পোলাই লাফ দিয়ে পড়ছে, অল্পের জন্য মরে নাই। বাপ মা পৃথিবীতে নাই বলে আত্মহত্যা করা লাগতো? আত্মহত্যা সবকিছু সমাধান? তুমি কই যাইবা? আমার আসলে যাওয়ার কোনো জায়গা নেই। জ্ঞান ফিরছে? জি স্যার, জ্ঞান ফিরছে। ঠিকানা কিছু বলছে? নাম বলছে কিন্তু বাড়িতে নাকি বাপ মা কেন নাই। সাহেব বলছিলাম যে যেহেতু বাপ মা নাই, এই বাড়িতে কাম কাজ করুন। আচ্ছা ঠিক আছে, রেখে দে। লোক তুমি সব কাজ করতেছে না, তুমি এগুলোকে মিলামিশা কাম করো। তোমার খাওয়ানোর সময় হইলে ঘন্টা বাজালে বলতে পারো খাওয়ানোর সময় হয়েছে, তখন যা সবার সাথে দাঁড়াইয়া খাবারটা খেয়ে নেবে, বুঝছো? হ্যাঁ ওমে চাইও না তাকানো নিষেধ নেই। বলছে না মোগলাইকে ওমে চাওয়া নিষেধ। কি অবস্থা ভাই আমি তো কোনো অপরাধ করি না, আমি শুধু উপরে তাকে। ম্যাডাম যেখানে খাড়াই থাকবো, ম্যাডাম যেদিক দিয়ে হাত টাকাইবো, তোর চোখ থাকবে নিচে। ওই নতুন ছেলেটা কি আমাদের বাড়িতেই থাকবে? হ্যাঁ ম্যাডাম। মহসিনী তাই না? শুনলাম তুমি নাকি আত্মহত্যা করতেছো। কেন? এত সুন্দর জীবন রেখে কেউ আত্মহত্যা করতে চায়? আত্মহত্যা মহাপাপ, জানো না? জীবন নিয়ে হতাশ হওয়া যাবে না। তোমার আমাকে দেখে কি মনে হয় আমি খুব সুখী মানুষ, আমার কোনো কিছুর অভাব নেই? কিন্তু দেখো, এই ছোটবেলা থেকে আমি খোড়া, সবাই আমাকে ল্যাংড়া বলে ডাকে, তারপরে তো এভাবে জীবন পার করছি, কারণ জীবন সুন্দর। আমি এখন থেকে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করি। এত ঠিক হইলো তোরে? সাহেবের মাইয়া বাগানে এত এতক্ষণ কথা বলি, তোমার ভাগ্যটা না জন্মের ভালো, বুঝলো? এই যে মোর একদিন যাবৎ কাম করি, মোর কারোর লাগে কোনোদিন কথা কয় নাই। ভাই আর একটু দেওয়া যাবে? খাবার যা আছে তাই। মানে ভাই আজকে সারাদিন অনেক কাজ করছি তো, অনেক ক্ষুধা লাগছে, আর একটু দিলে ভালো হতো। বেশি খিদা লাগলে বেশি করে পানি খান, খাইতে পাইবেন। রমজান ভাই, ওনাকে আর একটু খাবার দিন। ম্যাডাম খাবার তো সবার জন্য সমানভাবে বরাদ্দ। বাবা কিছু বললে আমার কথা বলবেন আমি দিতে বলেছি। আচ্ছা যান, প্লেট দিন। ছেলেটা অনেক ভালো গান গায়, চলো তো। ম্যাডাম তুমি তো অনেক ভালো গান গাও, আমাকে একটা শোনাও তো। মানে ম্যাডাম আপনি এখানে আসছেন, আপনার বাবা যদি জানতে পারে? কিচ্ছু হবে না, আমি আছি তো, ভয় নেই। এই ছেলে, ম্যাডাম তোমার কাছে একটা গোপন কথা বলতে চাচ্ছি। কি গোপন কথা ম্যাডাম? তুমি কি আমাকে সাইকেলে করে পুরো গ্রামটা ঘুরে দেখাতে পারবে? না না ম্যাডাম, দেখেন আমি আপনাদের বাড়ির কাজের লোক, আপনার বাবা দয়া করে আপনাদের বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন, এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এখন আমি যদি আপনার সাথে সাইকেলে ঘুরি, লোকে কি বল? আচ্ছা তাহলে রাতে সবে যখন ঘুমিয়ে পড়বে তখন বের হবো, তাহলে কেউ দেখবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলছেন। আচ্ছা তুমি ভালো করে সাইকেল চালাতে পারো তো? আপনি বলবেন তো, সাবধানে চালাবেন। এটা কি? খেজুরের রস। তুমি সময় মতো না আসলে আমি তো মরেই যেতাম। মহসিন, আপনি কাজ বন্ধ করো, চলো আমার সঙ্গে। এখন তো দিন, এখন যদি যাই আপনার বাবা যদি জানতে পারে? আমি তোমার কথা বাবাকে বলেছি, বাবাকে আমি বলেছি তোমার সঙ্গে আমি সাইকেলে করে ঘুরবো, চলো। বাবা, তোমার একটা ভালো ডক্টর দেখানো, কালকে তুমি মাথা ঘুরে পড়ে গেলে, আজকে আবার শরীর খারাপ। কোনো ডাক্তারি কাজ হবে না। আমার কেন যেন মনে হচ্ছে সময় ফুরিয়ে এসেছে। আমি মরে গেলে তো কি হবে রে? আমি এসব নিয়ে আর ভাবি না বাবা। আমি সারা জীবন ভালো পরিবার খুঁজে, ভালো ছেলে খুঁজিনি। আমি যদি এমন একটা ছেলে খুঁজে পেতে, যে ছেলে সারা জীবন তোকে হাসি খুশি রাখবে, ভালো রাখবে, এই ছেলে গরিব হলেও আমি তার কাছে তোর দিয়ে দেবো। বাবা, আমি যদি গরিব কোনো ছেলেকে পছন্দ করি তাহলে কি তুমি ওর সাথে আমি বিয়ে দিবে? যদি ভালো মনের মানুষ হয়, ভালো রাখতে পারে, আমি অবশ্যই নিবো। তাহলে আমার এরকম একজন আছে। কার কথা বলছিস? বাবা, মহসিন। হ্যাঁ, ছেলেটা ভালো। তাহলে বাবা
তোমার আপত্তি না থাকলে আমি ওকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তুই যখন বলছিস তবে তাই হবে। বুলবুলি, যা রহমানকে বল মহসিনকে এক্ষুনি আমার এখানে নিয়ে আসতে। জি সাহেব, ডেকেছেন আমাকে? তোমাকে আমি একটা প্রস্তাব দিতে চাই। তুমি খুব ভালো ছিলে, রূপা আমার একমাত্র মেয়ে। আমার মেয়ে রূপা যদি তোমাকে বিয়ে করতে চায় আর আমিও যদি রাজি থাকি, তোমার কোনো আপত্তি আছে? বলো, আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? সাহেব, আপনার অনেক বড় মাপের মানুষ। ম্যাডামকে আমি বিয়ে করবো, এখানে আমার আপত্তি অনুপত্তির কি আছে? এটা তো আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। এই রহমান, বিয়ের আয়োজন এমন আয়োজন করবি সারা জীবন গ্রামের মানুষ যেন মনে রাখে আমার একমাত্র মেয়ের বিয়ে। অল্প দিনের পরিচয়ে আমি তোমাকে ভালোবেসে বলে রাতে বাবাকে বলে তোমাকে বিয়ে করলাম। সারা জীবন আমার হাতটা ধরে। হ্যাঁ, রাস্তা থেকে তুলে এসে বাড়িতে কাম দিচ্ছে, কিন্তু কাম নাই। কিন্তু মায়ের সাথে বিয়ে এত কিছু পায়ের সামনে একটা ঘটনা পালাই গেল। মানুষ যেন খুব কষ্টের রে রহমান। সাহেব, আমি চারিদিকে আমাদের লোকজন পাঠিয়েছে। আমার রূপা কি হবে? ও কষ্ট আমি কিভাবে সহ্য করবো রহমান? আমার মতো একটা মেয়ের সাথে কিভাবে বেমানি করতে পারলি তুই? শালা দিমো খারাম, এই বাড়ি পালাইছস, আমার এই বাড়িতে পালাইছস। আই আরে মার মার। বাবা ওদের থামতে বলো। ও নিজের ইচ্ছায় যখন আসছে নিশ্চয়ই কোনো কারণ আছে। বাবাকে জিজ্ঞেস করো আমাদের সাথে বেইমানি কেন করলো। আমার সব সম্পত্তি রূপার, যা রূপার সবই তো তুমি। তারপরে তুমি সামান্য গহনা চুরি করতে গেলে কেন? আমার মতো খোড়া মেয়ের সঙ্গে সংসার করতে চাও, তাই নিজের স্বার্থ লুটে নিয়ে পালিয়ে গেছো, তাই না? আমি ইচ্ছা করে চুরি করিনি, আমি বাধ্য হয়ে চুরি করেছি। কেন করছো? আমার মা বেশ কয়েক মাস যাবত সবাইকে মিথ্যে বলেছিলাম যে আমার কেউ নেই। আমার মা আর ছোট একটা ভাই আছে। আমার মার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তাই বলে তুই তোর মায়ের জন্য চুরি করবি? আমি চুরি করতে চাই নাই, আমি তো মরতে চাইছিলাম। তার জন্য গাড়ি নিচে লাফও দিছিলাম, কিন্তু মরি নাই। তারপর আপনারা এখানে আমাকে নিয়ে আসছেন। এখানে আসার পর ভেবেছিলাম হয়তো সবকিছু ভুলে আবার মায়ের কথা মনে পড়তো, মার চিকিৎসার কথা মনে পড়তো। আমি যখন রূপাকে বিয়ে করি, বাসরাতে যখন একসাথে এতগুলো টাকার গহনা দেখি, আর নিজেকে সামলাতে পারিনি। তুমি আমাকে বলতে পারতো তোমার টাকা লাগবে। তোমার মায়ের কথা শুনে কি আমি তোমাকে টাকা দিতাম না? এতগুলো টাকার কথা কিভাবে বল? তারপর প্রথমে তো বলে দিয়েছিলাম যে আমার মা বাবা কেউ নেই, তাই বলতে পারি। আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, বললে আমার ক্ষমা করে দিও। বিশ্বাস করেন সাহেব, আমার মনে এখন আর কোনো আফসোস নেই। আমি দুনিয়ার সব থেকে সুখী, কারণ আমি আমার মা চিকিৎসা করতে পেরেছি। আমার মা এখন সুস্থ। তারপরে যেই শাস্তি দিল আমি তাই মাথা ব্যথা, আমার কোনো আফসোস নেই। রূপা, তুই বল কি করবি? বাবা, আমি ওকে মাফ করে দিতে চাই। ওর যেহেতু নিজে থেকে অনুশোচনা হয়েছে, তুমি ওকে মাফ করে দাও। আমি তোর মুখে এই কথাই শুনতে চাইছি। শোনো, কখনো মিথ্যা বলবো, সত্য যত চিন্তাই হোক সেটাই বলবা। মিথ্যা বলে সান্ত্বনা দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া অনেক ভালো। তোমাকে ক্ষমা করে দিলাম। আমাকে ক্ষমা করে দিও। দিয়েছি।